হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই নিয়োগের জন্য কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা এই পোস্টে নিজেকে সিলেক্ট করতে পারো। এছাড়া ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও, এক্ষেত্রে তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয় তাহলেও কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গের 23 জেলা ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কেননা ফ্রেন্ডস, তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস, যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো। তাই ফ্রেন্ডস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমেই জেনে নেব নিয়োগকারী সংস্থার নাম। অবশ্যই ফ্রেন্ডস, পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে, যেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ভিলেজ ডাটা ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশন প্রসেস কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমেই বলে রেখেছি, এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, কেবলমাত্র ফ্রেন্ডস অন দি মেরিট বেসিস অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমরা যদি ইন্টারভিউয়ে কোয়ালিফাই করো দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু তোমরা ফাইনালি চাকরিটা পেয়ে যাবে। অর্থাৎ ফ্রেন্ডস, খুবই সিম্পল ওয়েতে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এই পোস্টের জন্য অ্যাপ্লাই মোড রয়েছে অবশ্যই অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের এই পোস্টে আবেদন করতে হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, এক্ষেত্রে তোমরা যদি আবেদন করতে চাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো, অথবা ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশানে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো। সেই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করেও কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারো। এবং ফ্রেন্ডস, তোমরা কীভাবে আবেদন করবে সেটাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো। একটু ওয়েট করো ফ্রেন্ডস, অবশ্যই আমরা প্রত্যেকটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের বয়সীমা কী চাইছে এই পোস্টের জন্য। তো দেখো ফ্রেন্ডস, তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী এবং তোমার বয়স যদি মিনিমাম 18 বছর হয় এবং ম্যাক্সিমাম 35 বছর হয় তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC কিংবা ST ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর, OBC A কিংবা OBC B ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে কিন্তু 3 বছর যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং ফ্রেন্ডস তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করে নিও। কেননা ফ্রেন্ডস, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি বাবদ কোনো টাকা পে করতে হচ্ছে না। অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস, শিক্ষাগত যোগ্য এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী চাইছে এই পোস্টের জন্য। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রথমেই বলে রেখেছি, তোমরা যদি কোনো সরকার স্বীকৃত বোর্ড অথবা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস, অবশ্যই তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, আমি ভিডিও ডেসক্রিপশানে কিন্তু একটি লিঙ্ক দিয়ে রেখেছি, অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি। সেই অ্যাপ্লাই লিঙ্কে তোমরা ক্লিক করে সরাসরি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, অথবা ফ্রেন্ডস তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেন্ডস, আমি ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো কীভাবে আবেদন করবে সেটা কিন্তু আমরা এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, প্রথমে তোমরা চলে যাবে ভিডিও ডেসক্রিপশানে, সেই লিঙ্কে ক্লিক করে দেবে, অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে দেবে। তো চলো ফ্রেন্ডস, আমরা ক্লিক করে দিই। তো ফ্রেন্ডস, লিঙ্কে ক্লিক করার পর কিন্তু তোমরা সরাসরি এই পেজে এসে উপস্থিত হবে। এখানে কিন্তু তোমরা শো করবে কোন পোস্টের জন্য আবেদন করছো। অবশ্যই ভিলেজ ডাটা ভলেন্টিয়ার পোস্টের জন্য আবেদন করছো, তাই এখানে কিন্তু তোমরা অবশ্যই চেক বক্সে একটা ক্লিক করে দেবে। দেন ফ্রেন্ডস, অবশ্যই তোমরা তোমাদের নিজের নামটা দিয়ে দেবে। এরপর ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে দেবে। এরপর ফ্রেন্ডস, অবশ্যই তোমরা ইমেল অ্যাড্রেসটা এখানে মেনশান করে দেবে। দেন ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের জেন্ডারটা সিলেক্ট করবে, মেল না ফিমেল। দেন ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। দেন ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থান কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দেবে। দেন ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু চুজ করে দেবে। দেন ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের ব্লকটা এখানে কিন্তু চুজ করে দেবে। দেন
দেন ফ্রেন্ডস এখানে তোমাদের প্রিফার্ড ক্লাস্টারটা সিলেক্ট করে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রিফার্ড ভিলেজটা এখানে সিলেক্ট করে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের হাইস্ট কোয়ালিফিকেশন বা হাইস্ট শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটির নামটা কিন্তু এখানে সিলেক্ট করবে। দেন ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের সিভি অথবা বায়োডাটা অথবা রিজিউমটা কিন্তু তোমরা আপলোড করে দেবে। দেন ফ্রেন্ডস এখানে কিন্তু এডুকেশন সার্টিফিকেটের যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে দেবে। দেন ফ্রেন্ডস তোমরা সাবমিট করলেই কিন্তু তোমরা সাকসেসফুলি এই পোস্টের জন্য ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নিলে। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই তোমাদের দিয়ে চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে।